এই কাকা তুই করে বসে পড়লো কি জন্য? কাকা একটু মাথায় ব্যথা লাগছে তো তাই একটু বইছি কাকা। ভালো মতো কাজ করিস ঠিক আছে, আর মালিক দেখলে কোনো খ্যাস খ্যাস করবি না, তারই কাজ কর। আচ্ছা করতেছি। কাজকর্ম কিরম হচ্ছে? আমি তো দেখলাম তুই এখানে হামামারি বসে আছো। না ওই যে মালিক, আমার মাথায় একটু ব্যথা লাগছে তো তাই আমি বসি জীবনে ভালো মন্দ কিছু খাস, শরীরের যে কি অবস্থা করিছু, তোকে তো আমি কামাইলে বলে এরকম কাম করলে। এই আশিক মালিক, যা খায় আয়গা। আমার মাথায় একটু ব্যথা লাগছে তাই একটু চিন করে উঠছে আর একটু বসে তুই এক কাম বলছি। কর, তোর যদি খুব ব্যথা লাগে তুই যা ওই কাউসারের দোকান যা ওষুধ লিগা, তুই যা কাম করে। না মালিক, আমি কাজটা আমি করেই যাচ্ছি, সমস্যা নাই। খাওয়া লাগবি না? খাওয়া তো লাগবি ভাই, অনেক বেলা হয়ে গেছে। আচ্ছা। এই কাকা চল তো, তুই এই সারাদিন পুরো কাজ করি এই শরীরের অবস্থা ঠিক আছে। খাওয়া দাওয়া কর, ওষুধ পানি খা, ঠিক আছে যাই। আচ্ছা কাকা, আমি এই যে এই মাটিটুক শাড়িটারি আমি আসছি, তুমি যাও মালিক, আমি এই যে একটু শাড়িটারি আমি আসতেছি, আপনি যান। আচ্ছা তাহলে তুই একটু শাড়ি তাড়াতাড়ি আয়। হ্যাঁ, আসি আবার ওই সাইডে কাজ করবো। ওই সাইডে কাজটুক 2000 প্যাকেট নিয়ে আসি, 20টা স্প্রে করে দিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমি ডাম লিয়ে আসতেছি নাকি এই জায়গাতে একেবারে। আমি একটু শাড়িটারি। আর তোর কি খাওয়ার আসবো? না খাওয়ার রান্না লাগবে না, আমি আসতেছি আচ্ছা চলেন ভাই। যাই, ওরা তো চলে গেছে, দেখি তো। এনা সোনার বদনি, আগে শুনেছি যে এটি রাজরানের ভিটা ছিল। গ্রামের মানুষ অনেকেই তো অনেক কিছু পাইছে, আমার ভাগ্য ফিরে গেছে। যাই গে, এটি সোনার বদনি হবে। যাই, এটা তো নিয়ে যেতে হবে, দেখি ফেলা যায় তো। সামলালি জ্বালাবি। মালিক তো চলে গেছে, যাই বাচ্চাইতে হবে। এই কি করতেছ তুমি? এই দুয়ের জার দিতেছি। কে? বসো। আরে ও কথা, ওই যে সাইদের বাড়ি না, সাইদের বাড়ি রেগুলার কাজ করে, তুমি তো জানোই। ওর ভিডিতে কাজ করতে যায় একটা জিনিস পাইছি। কি পাইছো? আরে আমার দিন একবার সুন্দরভাবে চলবে, সোনার বদনি পাইছি। এই দেখো, এই দেখো। আরে সত্যি কথা তো। আরে শোনা রে, ভিতরে কত দুঃখ কষ্ট দিন আরো আছে। তুমি আমার কাছে দাও, আমি ঘরে নিয়ে যাই। আরে পাগলি, ঘরে রাখা যাবে না। তাহলে যদি সাহিদ টের পায় তাহলে মনে কর যে পুলিশ টুলিশ দিয়ে আমার ঘর দেখবে তন্ন করে খুঁজবে। তুমি সত্যি কথা কইছো, জ্ঞানের কথা কইছো। তা কোন জায়গা লুকান যায় কত? শোনো, এটা ঘরের বাইরে, আজকে দিনটা হতো ঘরের বাইরে রাখতে হবে। আস্তে কথা কও, কেউ শুনে যাবি। শোনো, আজকে রাত্রে আমরা চলে যাব, এবার ঘরের চাবি টাবি দিয়ে শহরে যা বিক্রি করি, আমরা টাকা পয়সা নিয়ে মনে করো যে আমারে বড় একটা বাড়ি টাড়ি করবো, আর মনে করো যে আমরা বড় লোক হয়ে যাবো। শোনো, তুমি এ কথা যেন কাউ কইও না। না তোমার না, তুমি তোমার কপালের জোরে এই সোনার বদনিটা পাইছো, আমাকে দিন ঘুরবি। চলো ঘরের বাইরে রাখি। চলো ওঠো, কোনে যাবো? চলো। এই হারাম চারটারে মানুষজন দেখ না আমি দেখতেছি, তুমি তোমার কাম করো তো, একটু তাড়াতাড়ি করো। বুঝো না? এই জায়গাতে রাখি। হ্যাঁ তাড়াতাড়ি খোঁজো। ঘরের বাস্তবে রাখি। এই জায়গায় লাউ গাছ আছে, তুমি করো। এই হারামি শোন, এই জায়গায় রাখলে আমরা তো এই জায়গায় শুয়ে থাকবো। কেউ চাকর মুকর করলে আমরা টের পাবা না। করো তাড়াতাড়ি করো, আমি দেখতেছি। আরে তোমার কাম তুমি করো, আমি ফলো করতেছি। রাখো আল্লাহ রে, সুন্দর করে। করে দিয়ে তো। আচ্ছা এই তো তুমি করছো বুদ্ধির কাম। থাক, শোনো, এইটা এমনি না করে এমনি দিয়ে থাক। তুমি তোমার তো
পাড়ার সব ভাবির সাথে সেই মিল, বুঝছো? তুমি যেন কাউ কইও না রে জান। না কবার না, আমার কষ্ট যাবি রে। দিদি কামে যাও না আজকা? আমি আর তো গো বাড়িতে কামে যাবো না মা, বয় আইসিস ভালো করছিস, পিঠা পাটি বানাই খাইয়ে যাস কেনে। মাই কইলো কামে যাও না, কইছে যাইবার কামে। মারে আমি আর তো বাড়ি কামে যাবো না মা। কে কামে যাইবা না? আমরা তো প্রতিদিনই কি হা দেই। বেশি তো তোকে বাড়ি কাম করেই তো আমি সংসার চালাইছি, আর এখন আল্লাহ আল্লাহ আমার দিন ঘুরাইছে, আমি আর কামে যাবো না তোকে বাড়ি। তা কামে যাবে না তাও কি করে খাইবা? টিয়া পয়সা তো নাই, কাকা তো ওই যে মাসের এনে কাম টাম করে, তুমিও কাম টাম করে এখন আবার কইতেছো কামে যাইতা না। শোন দিন কি একভাবে যায়, শোন একটা কথা কবার চাই, তোরা তো আমার আপনজনের মতনই, তারপরও কেমন কেমন লাগে একটা কথা কইতে চাই, কি কয়ে দিস না মা। না না দিদি কইমু না, কও কি কথা কও। হাসা কথা কস নাকি মিশা কথা কস? আরে কার কাছে কম না কও তো। হুন তো কব কি কব না? আরে কও তো, সমস্যা নাই কও। আচ্ছা শোন তাই, হয়েছে কি, ওই যে শাহেদ আছে না, হ্যাঁ ওই শাহেদ মালিকের কলা বাগানে তোর কাকা হইলো কাম করতে গেছে, আর কপাল একটা না, থাক কি কব কইতে ইচ্ছে করে একটা না। না কি কও, কমু না তো। একটা না সোনার বুদ্ধি পাইছে, বুঝছিস মা, তোর কাছে আমি কয়ে দিলাম, তোর কাকা যদি শোনে না আমার কিন্তু গাড়ের হাড্ডি একটাও থাকবি না, আমারে মারবো মা, কইস না মা, বুঝছিস? আরে না দিদি কইতাম না, কি কও, সত্যি সত্যি সোনার পথটা পাইছে তো। হো শোন, আমি তোরে নিজের মেয়ের মতন মনে করেও কইলাম, তোর মার কাছেও কইস না, বুঝছিস? আমি আর কাম ঠাম করবো না, তোর কাকা করবার দেব না, বুঝছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি, তাহলে গেলাম গা আমি। কে যাবি কে? আমি এই যে ঘুরি করতেছি, পিঠা খাই যাস কেনে? না না যাই গিয়া, মাই কইছিল তোমারে ডাক পারাইবা, তুমি যাইতা না, তাহলে যাই গিয়া। আচ্ছা বাবু শোনা, তুমি বেড়াও। আচ্ছা যা গা। চল চল যায়, হাতে পাতে কামগুলি শেষ করে আব্বা এমনি খ্যাস খ্যাস করতেছে। হ্যাঁ। কলার বাগানটার কাজ শেষ হলে আবার ওইদিকে হলুদের ক্ষেত রয়েছে। হ্যাঁ ওই যে আপনার বাসা ওই আশিক, ওই আশিক দাঁড়া। কিছু রে, আরে তো হয়তো তোরে খুঁজতেছিলাম, কি কবি? ওই যে তোর সাথে রেজাল্ট কাম করে। আরে আপনার জমিতেই তো কাম করতেছে। হ্যাঁ তো কি হয়েছে? আরে শুনছিস নাকি রেজাউল না কি পাইছে, শুনিস নাই? আরে আমি করতে শুনি, এই রেজাউল জমিতে কাম কাজ করতেছে, কি কি বলিস তুই? আরে রেজাউল আর ওই জমিতে কাজ করতেছে না, বাড়ি চলে আইছে। আর জানিস কি হয়েছে? সোনার বদলি পাইছে। কি? হ আমি নিজে শুনে আইছি। সোনার বদলি পাইছে রেজাউল? হয় হয়। কি জি? না না জমিতে আছে, কি কর? আরে নাই জমিতে নাই, আমি মাত্র বাড়ি থেকে আইতাছি, ওর বউ কইলো যে সোনার বদলি পাইছে। রেজাউল তো বাড়িতেই মনে হয় আছে, যা গিয়ে দেখ গা কাম ভাই। করে নাকি। ভাই আইতে পারে ভাই, যে সময় কাজ করতেছিলাম না, আমি বাস করেছিলাম, ওই খালি বসলো দেখলাম, বইয়া এই যে বসলো আর উঠলো না, ভাই কোন একটা সমস্যা আছে। আচ্ছা শোন, তুই যে কথা শুনছিস কাউরে কইস না, আমরা বিষয়টা দেখতেছি। হ্যাঁ তোকে কিছু একটা করার ব্যবস্থা কর, তুই যা। আচ্ছা আচ্ছা যা যা। আচ্ছা তুমি থাকো, আর এই জিনিসটা কাউকে যেন কিছু বলো না, বুঝছো? আমি যাই, তাহলে বেলা বেলা হয়ে গেল, আমি চলে গেলাম। সাবধানে কাম করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আরে রাহুল, আয় দাঁড়া। কি ব্যাপার? ওই মালিক, আমি তো যাচ্ছি কাজে, এই রান্না বান্না করতে একটু দেরি হয়ে গেছিল তো, তাই একটু। ও তাই নাকি? ভালো অভিনয় করতেছে দেখছেন ভাই? ভালো মাপের অভিনেতা হয়ে গেছিস। কি কয় মানে? মালিক আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে তুই কি আমার পারছি কথা না। বুঝতে পারতেছিস না? আমার জমির থেকে কি পাইছিস সেটা কত? এডি আবার কি কয়? সত্যি করে কথাগুলি ক, দেখ বেশি পেঁচাস না, মাথাটা হিট হয়ে যাবে না এখনই। সত্যি করে কথাটা ক, যে কি পাইছু কি কি পাইছো, লাইছু। মালিক শুনেন, আপনারা আসার সাথে সাথে আমি মাটিটুক সাফ করে আমি চলে আইছি। ভারী বদমাস। এই শোন, করে রাখছো জিনিস ক। কি জিনিস রাখছি? কোথায় রাখছি? সত্যি দাও, একদম বাইরে হবে না। তোর বউ শান্তার কাছে কয়ে বেড়াইছে আমার জমিতে নাকি সোনার বদনা পাইছে। এই তুমি কাক কি কইছে? আহ এই, কিসের কিসের কি পাইছি সত্যি আমি? কব না, তোর স্বামী পুলিশে দেবো। আইসন শোনো মালিক কিছু আচ্ছা। করেন না। শোনো আমারে তুমি মায়ের ঠেরো না, গল্পে গল্প ওই শান্তা আইছিল কামের জন্য, তুমি আমার কামে যাইতে দিবা না? আমি না ওরে আমি কয়ে দিছি। তুমি থামো, কি কইছাও তুমি? থামো। এই সোনার বদনা করে ভাই, পুলিশে না, কি কিছু কয় নাই। দেখ ক ক ভালো ভালো ক। মানুষজন যারা রাখ দিয়ে মানুষজন ক্লিয়ার করে দে। কোনে কিছু কর।
ক বল দেখেন ক ভাই মনে হচ্ছে হবে না নাকি ভাই, আমার হাত কেন চলবে ভাই এখন, ঠিক আছে? দেখছো জিনিস দেখছো হ্যাঁ? ক মালিক শুনেন শুনেন, তো কষি কোনে আছে বাইক দে তুমি কি কাউ কিছু কইছে? ওই যে কইলাম আমি গল্পে গল্পে শান্তার কাছে কয়ে দিছি। কই দিছে? এ দুটো কোনে তুই বাইক কর ওর কোনে যাস এদিকে আয়, আয়। জেনে তুইছি মালিক থামেন, আমি করছি। হট খারাপ ক কোনে ক চলো দেখা দাও, ভালোই কাম করছে। আরে আগা কোনে তুইছে এ কি আছে? কত বড় টয়লেটের ভিতর তুইছে হ্যাঁ? নাকি তুই? না না মালিক এই এই জায়গায় জায়গায় এসে লোক রাখছে, দেখছেন? দেখছেন ভাই? হ্যাঁ, এরা তো দেখতেছি খুব বাটপার। এই, রাখছি হ্যাঁ কোন জায়গায়? এই জায়গায়? এই জায়গায় বাইক কর। আয় চল ভাই চল আরে বাট মা ওরে চল চল, কি দিতে চল ভাই কর। তুমিও না দিও না, ওরা তুলবে না। আমার তো মানে ওই তুলে দিবি, বের কর। মায়ের ওরে বাবা রে বাবা, কত বড় চালাক! হ্যাঁ আরে ভাই, আরে আমি শুনেছি আমার দাদা এত বড় লোক এত জমি কিনছে কি করি, উনি আরো জিনিসপাতি পাইছি। যাই সোনার বসে আলা চাও আমার জমির বদনামাই দিয়ে চাইস তুই ধর। মালিক এটি না নিলে হয় না, আমি গরিব চুপ, মানুষ। চুপ চুপ কর, আমার জীবনে প্রথম। এই চুপ কর। এই দিলে আমার 1 লাখ টাকার দুবাই থেকে আনা স্বর্ণের চেনের তো দিয়ে দিলাম। এই ব্যাপার 19 থেকে 20 দিন না হয়, আর যদি কোনোভাবে কেউ জানছে পুলিশ প্রশাসন খবর আছে, দি খুশি থাক। ঠিক আছে। গলা আগাইটি কিন্তু ভাষা দেবো ভাই। আর তারপরে চিনিস, ভালো করে চিনিস। চল চল দেখি তো এই সেন্ডা তুমি আমার দেও, সেই সুন্দর চওড়া আছে সেন্ডা। আমি পরি, হ্যাঁ পরি আমি। তুমি পরেই হারামি, আমি যে যে স্বর্ণের একটা বদনি পাইছো না, আমি বেসলি কোটিপতি হয়ে যেতাম, আমি বড় লোক হয়ে যেতাম। আর তুমি একটু পরাই দাও, আমি তো পারতেছি না। তোর তোর স্বর্ণের চেন শোনো আমি ওটি বেসলি বাড়ির এক বড় লোক হয়ে যেতাম, আমি ভাঙা বাড়ি থাকি, আমি ঘর টর দিতে পারতাম। লক্ষ্মী ভালো, পরের জিনিসে লোভ করতে হয় না, জান ভালো, যা দিছে তাতেই সন্তুষ্ট, তাতে আমার গলায় উঠে পড়াই না।